হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এন্ড টুডে আজকের টপিকে আমরা দেখে নেব বিভিন্ন ধরনের টেন্স আমরা এক্সপ্লেন করব। তার সঙ্গে আমরা কোন ফ্রেজ নিয়ে আমরা এক্সপ্লেন করব, যে ফ্রেজগুলো আমরা প্রত্যেকদিন জীবনে আমরা বলে থাকি, প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে। সো লেটস কন্টিনিউ। আই থিঙ্ক প্রত্যেকে সবাই খুব ভালো রয়েছো, আর আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সো এইভাবে আমাকে সাপোর্ট করে গেলে আমি রেগুলার একটা করে নতুন নতুন টপিক এইভাবে আমি আনবো। এবং আজকের টপিকটা আমরা দেখে নেব বিভিন্ন টেন্সের ওপরে, এবং কি ধরনের ইংরেজি, কি ধরনের বাংলা, এবং কি ধরনের বাংলা বললে আমরা এই ইংরেজিগুলো লিখবো দেখবো। সো আমি প্রথমে একটা ফ্রেজ আন্ডারলাইন করছি, শেখানোর খাতিরে। অর্থাৎ সেন্টেন্স হলো আমি ইংরেজি শেখানোর খাতিরে ভিডিওটি করেছি। ওকে, সে সত্যি বলার খাতিরে এখানে আসবে, তাহলে বলার খাতিরে এটা একটা ফ্রেজ। তুমি আমার সাথে দেখা করার খাতিরে আসছো, অর্থাৎ দেখা করার খাতিরে। ইংরেজি শেখার খাতিরে আমার কথা মন দিয়ে শোনো, সো শেখার খাতিরে। আমরা খাতিরে বলতে বা জন্য বলতে আমরা কি ব্যবহার করব ফ্রেজ, সেটা দেখবো আমরা। তার সঙ্গে একটা করে ভার্ব অ্যাড রয়েছে, আর পুরো সেন্টেন্সটা আমরা দেখবো কিভাবে লিখবো। এর আগে আমি বলেছিলাম একটা লং সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজি লিখতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট। দেখো কে সাবজেক্ট? আই, আমি এক নম্বর। অর্থাৎ ভিডিওটি কে করেছে? আমি। ভিডিওটি কে করেছি? আমি। সো আমি সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা প্রত্যেকেই সবসময় ভার্ব বসাবো, শেষে থাকে সেন্টেন্সের। যেমন করেছি, তাহলে এটা 2 নম্বরে বসাবো। তারপরে আছে ভিডিওটি, এটা 3 নম্বর। তারপরে শেখানোর খাতিরে, খাতিরে এবং শেখানো দুটো আলাদা নয়, শেখানোর খাতিরে, সো এটা হবে 4th। তারপরে আছে ইংলিশ 5। ক্লিয়ার? এবারে দেখো খুব ইজি আমরা লিখতে পারবো। আমি আই, করেছি অর্থাৎ তৈরি করেছি, করা হয়ে গেছে রিসেন্ট। যে কাজ রিসেন্ট হয়েছে তার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ দেব, আই হ্যাভ। মেক, মেক ভার্বের থার্ড ফর্ম মেড, মেক, মেড, মেড। তার কারণ হলো হ্যাভ এর পরে আমরা সব সময় ভার্বের থার্ড ফর্ম বসাবো, আই হ্যাভ মেড হলো। এবারে ভিডিওটি আমি বলবো দা ভিডিও, আই হ্যাভ মেড দা ভিডিও। আমি ভিডিওটি করেছি, রিসেন্ট করেছি, একটু আগে। শেখানোর খাতিরে, তাহলে খাতিরে বলতে আমরা বলবো ফর দা সেক, ফর দা সেক। এটা আমি আন্ডারলাইন করে দিলাম, ফর দা সেক অফ, অফ। তাহলে খাতিরে বলতে ফর দা সেক অফ। কিসের খাতিরে? শেখানো। শেখানো ইংরেজি কি? টিচ, TEACH। তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে দেব, অর্থাৎ ফর দা সেক অফ টিচিং। আমরা তারপর বলবো ইংলিশ। আমি যদি বলতাম তোমাদের ইংরেজি শেখানোর খাতিরে আমি টপিকটি বা ভিডিওটি তৈরি করেছি, তোমাদের শেখানোর খাতিরে ইংরেজি, তখন বলতাম ফর দা সেক অফ টিচিং ইউ ইংলিশ। ক্লিয়ার? নেক্সট, বলার খাতিরে, তাহলে ইংরেজি হবে ফর দা সেক অফ। বলা ইংরেজি কি? টেল, টেলের সঙ্গে আইএনজি করব। সো আগে দেখে নেব সে আসবে, তাহলে সাবজেক্ট প্রথমে হি, আসবে ফিউচার টেন্স, অর্থাৎ শ্যাল বা উইল। হি উইল, হি উইল আসবে, আসা কাম। শ্যাল উইলের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সো হি উইল কাম। এবারে আসবে হলো, এপার থেকে চলে আসো, লাস্ট থেকে করে করে আসতে হয় এখানে, হিয়ার। হি উইল কাম হিয়ার। বলার খাতিরে, তাহলে খাতিরে মানে হলো ইংরেজি হলো ফর দা সেক অফ। বলা কি? টেল, TELL, তার সঙ্গে আইএনজি। ফর দা সেক অফ টেলিং, আর সত্য আমরা বলবো দা ট্রুথ। ক্লিয়ার? ফুল স্টপ। তাহলে ফর দা সেক অফ, কিসের খাতিরে? টেলিং, বলার খাতিরে। নেক্সট, তুমি আসছো, কন্টিনিউ। সো তুমি, ইউ। আসছো মানে কি? এখন আসছো, এখন, এখন মানে প্রেজেন্ট। তার জন্য আমরা বি ভার্ব দেব আর, অর্থাৎ এম অথবা ইজ অথবা ইউ আর। আসা ইংরেজি কি?
কাম, COME, কাম। আসছো মানে কন্টিনিউ কাজ চলছে, তার জন্য আইএনজি। যখনই আইএনজি দেব আমরা ইটা তুলে দিয়ে আইএনজি। ইউ আর কামিং, দেখা করার খাতিরে, খাতিরেটা আগে লেখো। ইউ আর কামিং ফর দা সেক অফ, ফর দা সেক অফ, দেখা করা কি, মিট, MEET, তার সঙ্গে আইএনজি করে দাও, মিটিং। তাহলে ফর দা সেক অফ মিটিং, ফর দা সেক অফ, খাতিরে, কিসের, মিটিং, দেখা করার, আমার সাথে, মিটিং, মি। সাথে মানে উইথ, এটা বসাবো না, কারণ মিটিং, মিট বা ভিজিট এদের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাই না। তাহলে এখানে দেখো, দেখা করার, মিটিং, বলার, টেলিং, শেখানোর, টিচিং। নেক্সট আছে ইংরেজি শেখার খাতিরে আমার কথা মন দিয়ে শোনো। মন দিয়ে শোনো আমার কথা, কাকে বলছি, কেউ নেই এখানে, সো আমি রাখবো উজ্জ ইউটা। মন দিয়ে শোনো মানে তোমাকে বলা হচ্ছে, সো আমি মন দিয়ে শোনো, এটা আমি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই আমরা ভার্ব রাখবো। লিসেন টু মি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, এটার মানে হলো লিসেন টু মি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শোনো। এবারে খাতিরে, সো আমরা লিখবো ফর দা সেক অফ, ফর দা সেক অফ, শেখা কি, শেখা মানে লার্ন, আর এটা শেখানো, টিচ। আমি শেখাচ্ছি তোমাদের, বলবো টিচ করছি। আবার তোমরা শিখছো এই জিনিসটা, তখন হবে নিজে শেখা, সেটা হবে লার্ন। সো ফর দা সেক অফ লার্ন, তার সঙ্গে আইএনজি দাও, লার্নিং ইংলিশ, ফর দা সেক অফ লার্নিং ইংলিশ, ফুল স্টপ। তাহলে ফর দা সেক অফ মানে হলো খাতিরে, কিসের, শেখার, লার্নিং। ক্লিয়ার? দেখো এই সেন্টেন্স গুলো যদি আমরা ইন্টারোগেটিভ করি, জিজ্ঞাসা করি যে আমি ইংরেজি শেখানোর খাতিরে, আমি ইংরেজি শেখানোর খাতিরে কি ভিডিওটা তৈরি করেছি, সো তখন আমরা প্রথমেই হ্যাভ বসিয়ে দেব। হ্যাভ আই মেড, হ্যাভ আই মেড বলে ইন্টারোগেটিভ মার্ক দেব। হ্যাভ আই মেড, আমি কি তৈরি করেছি দ্য ভিডিও ফর দ্য সেক অফ টিচিং ইংলিশ, ইংরেজি শেখানোর খাতিরে। সো আমরা হ্যাভটা আগে দেব, কারণ আমরা যখন কোনো কথা জিজ্ঞাসা করি সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব এগুলো থাকে। সো আই হ্যাভ মেড এর মধ্যে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ ভার্বটা দেখতে পাচ্ছি, সো হ্যাভটা আগে দেব, সাবজেক্ট আইটা পরে ইন্টারোগেট করে দেব। নেক্সট, সে কি সত্য বলার খাতিরে এখানে আসবে, সে কি এখানে আসবে সত্য বলার খাতিরে, জিজ্ঞাসা করছি, সো উইলটা আগে করে দেবে। উইল হি কাম, সে কি আসবে, হেয়ার এখানে ফর দা সেক অফ টেলিং দা ট্রুথ বলে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। সো উইল হি কাম, সে কি আসবে, ইয়েস হি উইল কাম। আবার যদি বলি না সে আসবে না, হি উইল নট কাম। ইউ আর কামিং, তুমি আসছো আমার সঙ্গে দেখা করার খাতিরে। সো আমি যদি প্রশ্ন করি আর ইউ কামিং, তুমি কি আসছো, আর ইউ কামিং, তো সো কামের ইটা কেটে দেবে যখন আইএনজি অ্যাড করব। আর ইউ কামিং ফর দা সেক অফ মিটিং মি, তুমি কি আসছো আমার সঙ্গে দেখা করার জন্য। এবারে দেখো একটা সেন্টেন্স আমি যেটা লিখেছিলাম, লিসেন টু মি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শোনো। আমি যদি বলি বা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে আমার কথা মন দিয়ে শোনো, তোমাদের উপদেশ দেওয়া হয়েছে যে আমার কথা মন দিয়ে শোনো, যদি বলি তখন হবে ইউ আর অ্যাডভাইজড, ইউ আর অ্যাডভাইজড টু, ইউ আর অ্যাডভাইজড টু, তোমাদের উপদেশ দেওয়া হয়েছে লিসেন টু মি অ্যাটেন্টিভলি ফর দা সেক অফ লার্নিং ইংলিশ। ওকে, আবার যদি আমরা এই সেন্টেন্সটা অ্যাডভাইস না বলে অর্ডার বলি, তোমাদের আদেশ করা হয়েছে আমার কথা মন দিয়ে শোনো ইংরেজি শেখার খাতিরে, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু লিসেন টু মি অ্যাটেন্টিভলি ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ। আবার যদি বলি আমি অ্যাডভাইস বা অর্ডার না রেখে যদি আমি সিম্পল বলি টোল্ড, তোমাদের বলা হয়েছে, ইউ আর টোল্ড, তোমাদের বলা হয়েছে টু লিসেন টু মি অ্যাটেন্টিভলি, আমার কথা শুনতে, ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ। ওকে, লুক এট দ্য বোর্ড, আমি একটা সেন্টেন্স এখানে রেখেছি, তোমরা আমাকে কমেন্ট করতে পারো তুমি ইংরেজি শেখার খাতিরে এখানে এসেছো, এবং এখানে দেখো খাতিরে বলতেই, কোনো কিছু করার খাতিরে বলতে আমরা ফর দা সেক অফ বলবো, বলে তারপরে ভার্ব, অর্থাৎ
কি করার খাতিরে সে করেছে অন্য কোনো কাজ, তার জন্য সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। শেখার খাতিরে ফর দ্য সেক অফ লার্নিং, বলার খাতিরে ফর দ্য সেক অফ টেলিং, যাওয়ার খাতিরে ফর দ্য সেক অফ গোয়িং, দেখা করার খাতিরে ফর দ্য সেক অফ মিটিং। সো আজ এই পর্যন্ত, আর নেক্সট ক্লাসে আবারও দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। টিল দেন আলাইভ, ওকে, টাটা।